বেরিয়েছেন গুরু খুঁজতে, যাচ্ছেন রাস্তা দিয়ে, গুরু খুঁজছেন, দেখছেন বাতাস সবাই শ্বাস প্রশ্বাস বইছে, বাতাস আছে বলে বাতাস সবাই ঘরে যাচ্ছে, পশু পাখি জীবজন্তুকে বাঁচিয়ে রাখছে, অথচ বাতাস কেমন নির্লিপ্ত, বন্ধন নিজেকে আলাদা করে রেখেছে। দত্তাত্রেয় বলছেন, বাতাস যে বায়ু, তুমি আমার গুরু হলে, তুমি শেখালে কেমন করে বন্ধনহীন হওয়া যায়, কেমন করে জীবের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে লাগা যায় নির্লিপ্ত থেকে। আবার পথ দিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তায় মাটি খুঁড়ে রেখেছে, মাটিতে কত আঘাত করছে, মাটি খুঁড়ছে, মাটি খুব তুলে দিচ্ছে, কিন্তু পৃথিবীর মাটি সে সর্বংসাহা সব সহ্য করে যাচ্ছে, সব আঘাত, মানুষকে ফুল ফল কত সম্ভার দিচ্ছে। তোমাকেও আমি গুরু করলাম, তুমি এই যে সব সহ্য করে মানুষের জীবের উপকারে লাগছ, এই জন্য তোমাকে করলাম, গুরু করলাম। নদী যাচ্ছে, দেখছে নদীতে কত লোক হাত পা ধুচ্ছে, ময়লা ধুচ্ছে, নদী কিন্তু বয়ে চলছে, তার জল অপবিত্র হয় না, গঙ্গা জল অপবিত্র হয় না, সে পবিত্র জল যুগ যুগ ধরে বয়ে চলেছে। মানুষ কত নোংরা ফেলছে, নোংরা করছে নদীকে, নদী ভক্ষেপ। নদী তোমাকে আমি ভুল করলাম, তুমি আমাকে শেখালে কেমন করে শুদ্ধ থাকা যায়, নির্মল থাকা যায়, তুমি আবার এইভাবে দত্তাত্রেয় 24 জন গুরু করেছে। তার মধ্যে একজন গুরু ছিলেন এক বারবনিতা, পিঙ্গলা তার নাম। একদিন দত্তাত্রেয় তার বাড়িতে ছিলেন, সে বারবনিতা প্রতিদিন প্রতীক্ষা করে মানুষের আসার জন্য, কোনদিন আসে কোনদিন আসে না, যেদিন আসে না প্রতীক্ষা করতে করতে সময় কেটে যায়, দত্তাত্রেয় দেখছে পিঙ্গলা ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে, প্রভু মানুষের জন্য প্রতীক্ষা করতে করতে আমার জীবন কেটে গেল, আমার তোমার পদে নাও, আমি যেন তোমার জন্য প্রতীক্ষা করতে পারি। মানুষের জন্য যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষা যেন তোমার জন্য করতে পারি। দত্তাত্রেয় তাকেও গুরু করছে, তুমি কোথায় আছো, কি করছো বড় কথা নয়, তোমার মনটা কোথায় আছে। পিঙ্গলা তুমি আমার গুরু হলে, তোর তিথি গুরু প্রতি গুরু, গুরু সর্বজন,
বলে কারে প্রণাম করবি বলে কারে প্রণাম করবি তোর অতীত গুরু পতীত গুরু গুরু সর্বজন কারে দক্ষিণ ভারতে এক ভক্ত ছিল, তার নাম নামদেব। নামদেব কি করত? সে বাবা মার সেবা করত, মন দিয়ে পিতা মাতার সেবা করত, আর এমন সেবা করত এটা নাম ছড়িয়ে গেছে যে এরকম সেবা নাকি পিতা মাতার কেউ করতে পারে না। তার ধ্যান জ্ঞান তপস্যা সাধন সব ছিল পিতা মাতার সেবা করা। চারিদিকে যখন ছড়িয়ে গেছে নামদেবের নাম, তার পিতা মাতার সেবা দেখতে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এসছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ এসছেন, তুমি কে এসছো? বলছেন আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। ও তুমি শ্রীকৃষ্ণ হওয়ার জায়গা হলো, এখন তোমার অপেক্ষা করতে হবে। আমি এখন পিতা মাতার সেবা করছি, সেবা হয়ে গেলে তারপরে তোমার সঙ্গে কথা বলবো। তাকে প্রতীক্ষায় রেখে নামদেব পিতা মাতাকে সেবা করছে। তো পিতা মাতা বলছে যে আজকে এত তাড়াতাড়ি করছিস কেন রে? বলে দুয়ারে একজন অতিথি এসছে, আমি তাকে বসিয়ে রেখেছি, তাকে দাঁড় করিয়ে রেখেছি। সে কি রে, দুয়ারে অতিথি এসছে, তুই তাকে বসতে বলবি না, আসতে বলবি না? যা যা শিগগিরি যা। নামদেব গেছেন, যে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তখন তাকে একটা ইট ফেটে দিয়েছে। বলে দেখো তুমি ইটের উপর বসো, আমি বাবা মার সেবা করে আসবো যখন, তখন তোমার সঙ্গে কথা বলবো। দ্বারকাধীশ কৃষ্ণ সেই ইটের উপর বসেছেন। তারপরে যখন নামদেব পিতা মাতার সেবা করে বাইরে এসছেন, দেখছেন ইটের উপরে নারায়ণ মূর্তি, ইটের উপরে শ্রীকৃষ্ণের মূর্তি। দক্ষিণ ভারতে ইটকে বীট বলা হয়, তাই জন্য নারায়ণের আরেকটা নাম বিঠ্ঠলা। ইটের উপর বসেছিল। হে নারায়ণ, তোমাকে আমি কি সেবা করব, কি খাবার দেব? আমি বাবা মাকে যা দিই তাই দেবো। তোমাকে আমি দুধ দেবো, আমি বাবাকে দুধ খাওয়াই, তোমাকেও দুধ দেবো। নামদেব সেই বিঠ্ঠলাকে দুধ দিয়ে পুজো করছে, দুধ খাওয়াচ্ছে, বিঠ্ঠলা পান করছে দুধ। খবর ছড়িয়ে গেছে যে পাথরের মূর্তি দুধ পান করে। নামদেবের ভক্তি, নামদেবের ভালোবাসার কাছে ভগবান তার হাতে দুধ পান করছে। সাধু সমাজে সব ছড়িয়ে গেছে কথা। তো সাধু সমাজ এসছে, সাধুরা সব এসছে, আর গোরা নামের এক সাধু সে তাদের নিয়ে আসছে। আর সাধু সমাজ এসে তারা দেখছে তার সেবা, দেখে খুব আনন্দ হয়েছে। তারা গান করছে, হে কৃষ্ণ গোবিন্দ।